তুমি অবাক হয়ে তাকাই আছো কেন? আচ্ছা, তুমিও কি লুনা আপুর জন্য সুইসাইড করবা তাই? কি হলো? তুমি অবাক হয়ে তাকাই আছো কেন? আচ্ছা, তুমিও কি লুনা আপুর জন্য সুইসাইড করবা তাই না? হারামজাদা, আমি লুনা আপুর জন্য সুইসাইড করবো না? তোর অত বড় সাহস? হ্যাঁ, তুই ছাদে আসছিস, লাভ দিবি, সুইসাইড করবি? হ্যাঁ, একটা মেয়ে গালি দিছে আর সুইসাইড করে ফেলতে হবে? কি দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ, লাভ দিবি? দে, লাভ দে। তাহলে দাঁড়াচ্ছিস কেন? চল। দাদা ভাই, দাদা ভাই, লম্বা হয়েছে না, মানে জ্ঞান কিচ্ছু নেই। Man is mortal, man is mortal. গাইস, আমি আপনাদের বাকি ভিডিও পরে দেখাচ্ছি। স্টে টিউন। রাকিব, তুই মরিসনি? এই, তোরা সবাই কি আমার সাথে ফাজলামো করিস? হ্যাঁ, এক একজন এক এক কিসিমের। মানে একজন মাটি করে শুরু করেছে, একজন পুলিশে ডাকছে, অ্যাম্বুলেন্স ডাকছে, আরেকজন আছে ফেসবুকে লাইভ। হ্যাঁ, মানে তোরা কি চাস আমার কাছে? কি শুরু করেছিস? হ্যাঁ হ্যাঁ, তোরা এখানে আছিস, থাক, যতদিন খুশি থাক, আমি তো তোদেরকে ডিস্টার্ব করছি না। তাহলে তোরা কেন এসব করছিস আমার সাথে? আমি 2টা বছর ধরে আমি মৌনব্রত করছি, আমি কোনোদিন ভাঙিনি, আর আজকে তোর কারণে আমার মৌনব্রত ভাঙতে হচ্ছে। এখন খুশি তো? হ্যাঁ, আরে ভাই, এটা আমার বাড়ি, দিস ইজ মাই হোম। আর আমার বাড়িতে আমি 2 ঘন্টা আমি শান্তিমতো মেডিটেশন করতে পারবো না? আমি মৌনব্রত করতে পারবো না? কথা বলতে চাচ্ছিস তো? এক এক করে বল, বল বল, কথা বল। আই, দাঁড়িয়েছিস কেন? কথা বল। কিরে, বল, কথা বল। দাদা ভাই, তোমার হয়ে গেলে আমার রাকিবের সাথে একটা প্রশ্ন আছে। আমার পারমিশন নেওয়ার দরকার নেই। রাকিব, এই বিস্কিটটা কি তুই খাইছিস? এইটা, এটা অর্ধেকটা বাইরে ছিল, আমি এটা পাইছি। তুই খাইছিস কি না সত্যি করে বল। রাকিব শোন, মরার পর প্লিজ কাক হয়ে জন্মাইস না। ইউ ডিসগাস্টিং লাগে। কাক? কেমন কথা রাকিব? আমি সোশ্যাল মিডিয়া লাইভে তোর ডেড বডি দেখাবো বলে একটা পুরা ইন্ট্রো বানাইলাম, আর তুই তুই একটা লুজার। দেখতেছি। রাকিব, সত্যি করে বল, ওই অর্ধেক বিস্কিটটা তুই খাইছিস কিনা। আর আমার আজকে ইনভেস্টিগেশন স্কিল ভালোই বাড়ছে। আই এম রিথিঙ্কিং অ্যাবাউট মাই ক্যারিয়ার। অ্যাক্টর হব না, ডিটেকটিভ বা ইনভেস্টিগেটর। তুই সত্যি করে বল, বিস্কিটটা তুই খাইছিস কিনা। আর তুই লাভ না দিয়ে দাদার সাথে উপর থেকে নামছিস কেন? ব্রো, আমরা লাভ দিতেই গেছিলাম, দিয়েই দিচ্ছিলাম, তখনই ঘটলো আসল একটা ঘটনা। জীবনের এই শেষ সময়টা আরেকটু সিনেমাটিক হইতে পারতো। আকাশ থেকে একটা পরিণামী আসতো আর বলতো, রাকিব, তুমি ফিরে আসো, আমি তো আছি তোমার পাশে। আমি কি এখান থেকে লাভ দিয়ে আমার মরা লাগতো না। আল্লাহ,